পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে গ্রামের মেঠো পথ ধরে আলু পাচার হয়ে যাচ্ছে। আর কাটমানি নিয়ে আলু বোঝাই গাড়ি ভিন রাজ্যে পাঠাতে মদত দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের পাকড়িগুড়িতে। কয়েকজন গ্রামবাসী এই নিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর, হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। বারবিশা ফাঁড়িতে দায়ের হয়েছে এফআইআর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন যার দিকে অভিযোগের আঙুল তিনি, অর্থাৎ পঞ্চায়েত সদস্য। আমাকে ধইরা পাথর দিয়া একদম মাথা ফাটাই দিছে। আমাকে কারা মারলো? ইন্দ্রজিৎ দাস আর হলো অমর দাস। এইখান দিয়ে মানে আলুর গাড়ি পাস হয়। কোথায় যায় আলুর গাড়িগুলো? আসামে যায়, এই বেঙ্গল থেকে। বাংলার বাজারে আলুর দাম যাতে না বাড়ে সেজন্য ভিন রাজ্যে রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু তার নিজের দলের নেতারা কি সেই নির্দেশ মানছেন না? প্রশ্নটা উঠছে কারণ আলিপুরদুয়ারে কুমারগ্রাম ব্লকে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই অসমে আলু পাচারের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের দাবি পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিতে আলুর গাড়ি গ্রামের পথ ধরে ঢুকছে অসমে। অভিযোগ কাটমানির বিনিময়ে আলু পাচারে মদত দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। প্রতিবাদ করায় গ্রামের কয়েকজনকে মারধর, হুমকি, সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগও উঠেছে। মমতা বন্ধ করে দিয়েছে পরের থেকে, মানে গ্রামের ভিতর দিয়ে রাস্তায় আলু গাড়ি জাটাগুড়িতে যায়, মানে আসামে ঢুকে শিমলটাপুতে বের হয়। আমাকে পুরো হুমকি দেওয়ার পরে 3 দিন পরে আমাকে এখানে মারলো ওরা দুজনে মিলে। কালকে দিছে হুমকি যে আমাদেরকে থাকতে দিবে না, বাড়ি থেকে উঠাই দিবে, মারধর করবে, যাকে পাবে তাকে মারবে। এটা পঞ্চায়েত কি? হ্যাঁ, ইন্দ্রজিৎ পঞ্চায়েত। কোন পার্টি? টিএমসির। যারা সাক্ষী দিছিল ওদেরকেও হুমকি দিছে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা 2 নম্বর পঞ্চায়েত পাকড়িগুড়ি গ্রাম লাগোয়া সীমানা। তা পেরোলেই অসমের কোকরাঝাড় জেলা। গ্রামবাসীদের একাংশের দাবি পাকড়িগুড়িতে 31 নম্বর জাতীয় সড়ক হয়ে অসমে যাওয়া যায়, কিন্তু সেখানে চেকপোস্ট থাকায় পুলিশের নজর এড়াতে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে আলুর গাড়ি। এটা কি গ্রামবাসীরা বাধা দেয়নি? বাধা দেয় কিন্তু কাজ হয় না। বাচ্চাগুলো স্কুলেও যেতে পারে না, ভয় লাগে রাস্তাতে উঠতে, কারণ এটা ছোট রাস্তা, বড় গাড়ি গেলে কোনো জায়গা থাকে না পার হওয়ার। গ্রামবাসীদের একাংশের দাবি বড় গাড়ি পিছু 50,000 এবং ছোট গাড়ি পিছু 20,000 টাকা কাটমানি নিয়ে ভলকা বারবিশা 2 নম্বর পঞ্চায়েতের সদস্য ইন্দ্রজিৎ দাস ও তার ভাগ্নে আলু পাচারে মদত দিচ্ছেন বলে অভিযোগ। আলু এদিক দিয়ে যাবে না, যেহেতু আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এটা বন্ধ করেছে, আমরাও তার পক্ষে। পশ্চিমবাংলায় যেভাবে আলুর দাম দীর্ঘদিন বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আজকে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আলু ভিন রাজ্যে দেওয়া হচ্ছে না, তো তার পক্ষে আমরা কিন্তু আজকে পাকড়িতে যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ কিন্তু মিথ্যা, সেটা অপপ্রচার করে চালাচ্ছে। সে কিন্তু একজন ক্রিমিনাল, আমি সরাসরি বলছি সে ক্রিমিনাল। পার গাড়ি 50,000 টাকা করে এবং ঘুর পথে পাচার করে দিয়ে যাচ্ছে। এসপি আইসিরা টাকা তুলছে, কিছু অংশ চলে যাচ্ছে ঠিক আবার ঘুরে ফিরে টালিঘাটে, আর কিছু এসপি পকেটে, কিছু পঞ্চায়েতের পকেটে। ইতিমধ্যে বারবিশা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। যদিও এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে তৃণমূল নেতার গাড়ি করে বাংলাদেশে গরু পাচারের চেষ্টার অভিযোগ উঠছে। কয়েকটি গরু সহ আটক করলো মালদার শামসিভারের পুলিশ। গাড়ির মালিক আবার তৃণমূল কংগ্রেস নেতা। অনুব্রতর প্রসঙ্গ টেনে এই ঘটনায় শাসক দলকে বিত্তে ছাড়ছে না বিরোধীরা। অভিযুক্ত নেতার অবশ্য দাবি যে তিনি ঘটনার বিন্দু বিসর্গ নাকি জানেন না। কাজকর্ম ফেলে 3টি ষাঁড় গরুকে খড়বিচালি খাওয়াতে ব্যস্ত পুলিশ সিভিক ভলেন্টিয়াররা। রবিবারের বারবেলায় মালদার শামসিফারিতে এই ছবি দেখা গেল। শামসি রতুয়া রাজ্য সড়ক থেকে গরু বোঝাই পিকআপ ভ্যানটিকে হাতে নাতে ধরে পুলিশ। সূত্রের খবর, গরুগুলো বাংলাদেশে পাচারের ছক ছিল। চালককে ধরতে না পারলেও গাড়ির মালিক আমির হোসেনকে আটক করা হয়েছে। তিনি আবার তৃণমূল নেতা, শামসি গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত। গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল? যারা এর মূল পান্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি। নিজে পশু ব্যবসার সঙ্গে যুক্ত বলে স্বীকার করলেও পাচারের ঘটনায় তার কোনো যোগ নেই বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা। গাড়ি নিয়ে গেছিল, গাড়ি নিয়ে এসে এবার গাড়ি সকালে শুনতে পাই যে গাড়ি তোমার ফাঁড়িতে আটকে রেখেছে। লোক বলছে পাগলি যে 3টা ষাঁড় আছে, তো ষাঁড় আছে, ড্রাইভার কি ষাঁড় লেসে কি লেসে বলতে পারো না, ড্রাইভারের মোবাইলের সুইচ বন্ধ। সব ব্যাপারে আমি কোনো কিছু চাই। গরু পাচারের অভিযোগে একটা সময় তোলপাড় হয়েছিল রাজ্য। এই মামলায় বীরভূমের তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের হাতে হাত করাও পড়ে। 2 বছর আগে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় সিবিআই। একটি মামলায় সদ্য জামিন পেলেও এখনও তিহার জেলে বন্দী অনুব্রত মণ্ডল। কিন্তু তার দীর্ঘ অনুপস্থিতিতেও গরু পাচারের নেটওয়ার্কে যে বিন্দুমাত্র ছেদ পড়েনি শামসির ঘটনা তার জলজান্ত প্রমাণ। সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।